চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের একটার মধ্যে উত্তেজনা চলছে এবং সাথে বাংলাদেশি এবং ভারতীয়রাও সেই বিজিপি এবং বিএসএফের সাথে মুখোমুখি। অর্থাৎ বাংলাদেশিরা বিএসএফকে প্রতিরোধ করার জন্য তারা বাংলাদেশের বিজিবির সাথে একত্রতা পোষণ করতেছে এবং ভারতীয় নাগরিকরা বিএসএফকে সাহায্য করার জন্য তারাও তাদের জায়গা থেকে মুখোমুখি একটা অবস্থা তৈরি হচ্ছে। এর কারণটা হচ্ছে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের ভিতরে এসে ঢুকে বাংলাদেশের কয়েকটা গাছ কেটে দেয়। এই গাছ কাটার মধ্য দিয়ে বাংলাদেশিদের সাথে বিএসএফের একটা কথা কাটাকাটি হয় এবং এই কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং এইখানে দেখা যায় অনেক বাংলাদেশিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা বিএসএফকে আক্রমণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা বলে, অনেকেই শোনা যাচ্ছে যে তারা বলতেছে যে তোদের কতটা গুলি হচ্ছে, আমাদেরকে গুলি কর, আমরা আমাদের একটা জায়গা ছেড়ে দেব না। বিজেপির সাথে বাংলাদেশি এই চাঁপাইনবাবগঞ্জের তরুণ মানুষরা বলতেছে তারা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে নেবে না, এই কথা বলতেছে। আর ওদিক থেকে বিএসএফ তারাও একটা থমথম অবস্থার মধ্যে আছে। এই সীমান্তে কিছুদিন পরপরই সীমান্তে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে দহগ্রামে এখনও চলতেছে থমথম অবস্থা। আবার আজকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে যেটাকে একটা ছোট্ট গাছ কাটাকে কেন্দ্র করে তারা অবৈধভাবে বাংলাদেশে এসে তারা গাছ কাটে এবং এই গাছ কাটা কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটা বৈরী মনোভাব তৈরি হচ্ছে এবং একটা সীমান্তে চরম থমথমে একটা পরিবেশ তৈরি হচ্ছে, উত্তেজনা পরিবেশে। কয়েক দফা তারা পতাকা বৈঠক করেও কিন্তু সিদ্ধান্ত আসতে পারেনি কিংবা তাদের মধ্যে সমঝোতা আসেনি বিজেপি এবং বিএসএফের মধ্যে। এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু তারাও কিন্তু সজাগ দৃষ্টিতে তাদের সীমান্তে নজর দিতেছে এবং তারা বলতেছে যে যদি তারা অবৈধভাবে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা নিতে চায়, 1 ইঞ্চি জায়গা এইদিকে যে বেড়া দিতে চায়, সেটা আমরা প্রতিহত করবই। এই বাংলাদেশের একটা জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যে একটা পরিবর্তন, সেটা সীমান্তে হোক কিংবা অভ্যন্তরীণ ভিতরে বাংলাদেশের হোক, একটা ভারত বিদ্বেষী যে একটা মনোভাব তৈরি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, এতদিন কিন্তু সেটা দেখা যায়নি কিংবা এতদিন সেটা প্রকাশ হয়নি। কারণ হচ্ছে এদেশে এতদিন 170 বছরের স্বৈর শাসকের অবসান হয়েছে। যে স্বৈর শাসক বাংলাদেশকে ক্ষমতায় ছিল, তার বিপক্ষে গিয়ে কেউ কখনো মত প্রকাশ করতে পারেনি।